আমি দেখা টিক্কা রইছি, অন্য কোনো গায়ক হইলে ভাগ্যে যাইতো গা। এইটার প্রতিবাদ কইরা মাইসে শিয়ে তুই যাবা, এটা জিন্ন কুটির না শাহী কুটির। সঠিক জবাব দিলে বিপদের আশঙ্কা। এখানে মিলাদ হয়েছে না? হয়েছে। খিয়াম হয় না? এই যে আরবে মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনার আব্দুল্লাহর কি হ্যাঁ এই যে যারা কয় জিন্ন কুটিরে, এটি কি খাঁটি মুসলমান না? এর ভিতরে কিছু আছে তোদল বান্দা কলমা খুব খেয়াল। ওনার বাবা ছিল আরবের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী। আব্দুল্লাহ কি ছিলেন? বাবা জান আব্দুল্লাহ আলাইহিস সালাম ছিলেন বড় ব্যবসায়ী। তার নানা ছিল হীরা জহরতের ব্যবসা করত, আব্দুল ওয়াহাব জহরি। দাদা ছিল কাবা ঘরের দায়িত্ব। এই যে খারাই খারে দাড়ি কেলে কয় আব্দুল্লাহর জিন্ন কুঠি এইটার প্রতিবাদ কইরা মাইসে শিয়ে তুই যাবা, এটা জিন্ন কুটির না শাহী কুটির। এটা ওরা কয়, ওরা যারা আমার নবীকে ছোট করতে চায়। একটা হাদিসের নাম হইল হাদিসে কিরতাস। কিরতাস আছে কিনা? এই কিরতাস হইল কাগজের হাদিস। এই যেটা এই কাগজের হাদিস, কিরতাসের বাংলা হইল কাগজের হাদিস। আপনার কাছে প্রশ্ন, এই কাগজের হাদিসের কাছ থেকে একটা প্রশ্ন। আল্লাহর রসুল উনি বৃহস্পতিবারের দিনটা অসুস্থ হইলেন, সোমবারের দিন উনি পর্দা নিলেন। উনি সাহাবাদের কাছে কিছু কাগজ চেয়েছিল, লিখনি চেয়েছিল, এটার নাম হলো হাদিসে কিরতাস। আপনার কাছে একটু জানতে চাই, এই উনি লিখতে চাইলেন কি, আর এদের বাধা দিল কারা? এই তো বড়া আজকে খবর আছে গো বাবা, বাংলাদেশে পর্যন্ত এটা কেউ করে নাই। উনি লিখতে চাইল কি, আর বাধা দিল কারা? রসুলের কথায় যারা বাধা দেয় তারা কিভাবে আমাদের আকাবির হতে পারে? আমার যাহা প্রশ্ন ছিল, ফকির সাহেব প্রত্যেকটি কথার জবাব মীমাংসা করে আমার কাছে কঠিন করে 3টা জিজ্ঞাসা রাখছে। আমি দেখা টিক্কা রইছি, অন্য কোনো গায়ক হইলে ভাগ্যে যাইতো গা। কারণ এই যে কথাগুলো জিজ্ঞাসা করছে প্রত্যেকটি কথাই অমীমাংসিত। সঠিক জবাব দিলে বিপদের আশঙ্কা, কিন্তু তারপরও জবাব দিতেইব। কিরকম? এ কারা আমার নবীর মিলাদের সময়, কিয়াম করার সময় দাঁড়ায়া কয় আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, এটা কয় কারা? এটা ওরা কয়, ওরা যারা আমার নবীকে ছোট করতে চায়, যারা নবীর সম্মানকে ছোট করতে চায়, ওরা হইতেছে ওদের এজেন্ডা। কাগো এজেন্ডা বলি, মনে কিছু নিয়েন না। 1882 সালে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এই এশিয়ার মধ্যে, কলিকাতায়, ভারতের কলিকাতায়। 1882 সালে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, এই মাদ্রাসা পরিচালনা করত যারা প্রত্যেকটা পরিচালক ছিল খ্রিস্টান। এই আস্তে খ্রিস্টানরা যেভাবে পরিচালনা করত ওইভাবে এটা চলতো। আর ওরা অর্থ দিয়া, টাকা দিয়া কিনা কিছু হুজুর রাখছিল। তাদের কথা ছিল, আমরা যা প্রচার করতে কইমু, যে নিয়ম কানুন দেখাই দিতেছি এই নিয়ম কানুনেই চলবে।
যারা ওই নিয়মের মানুষ তারা এখনো ওই কথাই বলে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, যারা ওই যে ওই দলের। আর তার আরো অনেক বছর পরে গিয়া মাদ্রাসা হইল দারুল উলুম দেওবন। তে বাবা, যারা কয় নবীজির আগমন আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, তারা আমার নবীকে ছোট করার চেষ্টা করে, নবীর সম্মানকে ছোট করার চেষ্টা করে। এটা আবার সুন্নিয়তের মানুষ যারা এদের কাছে ধরা পড়ে যায়। যেমন মক্কার মধ্যে নাম করা বংশ ছিল কুরাইশ বংশ, সেই কুরাইশ বংশে আগমন করছে আমার নবী আব্দুল্লাহ। ওনার অর্থ সম্পদ কম ছিল না, আস্তে আব্দুল্লাহ বড় ব্যবসায়ী ছিল তার পিতা। শুধু তাই নয়, এখনো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে আগমন করেছিল ওই ঘরটা তো এখনো আছে। ওই সময়েও ছিল এটা বিল্ডিং, এখনো তো এটা বিল্ডিংয়ে আছে। তাহলে জীর্ণ কুটির হয় কেমনে? জীর্ণ কুটির কোনটা? পেরা ভাঙ্গা চাল দিয়া পানি ভরে এটারে কয় জীর্ণ কুটির নাকি? তাইলে আল্লাহর রাসূল জীর্ণ কুটিরে আসে নাই, উনি শাহী মহলে আসছে, শাহী ঘরে আসছে, শাহী কুঠিরে আসছে। এটা আমার নবীকে ছোট করার জন্য অনেকেই অনেক কথা বলে। দেখেন, ফকির আবুল সরকারকে প্রশ্ন করেছিলাম যে মাওলা আলী বেলায়েত পাইল কখন? অভিষেক হইছে গাদিরে খুমে বিদায় হজের শেষ ভাষণে, তাহলে বেলায়েত পাইছে কখন? বেলায়েত কখন পাইছে? যখন আমার নবীকে মদিনায় পাঠাইয়া দিল এবং কি বলল যে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন আপনার জন্য শহীদ হইতে পারি, আপনার জন্যই যেন আমি শাহাদাত বরণ করতে পারি। এই জীবন যে নবীর প্রেমে যে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সেই তো আল্লাহর কাছ থেকে পায়। কি গো, যে আপনার জন্য জীবন উৎসর্গ করবে সেই তো আপনার সমস্ত কিছু অধিকার রাখে, কি রাখে না? আর ওই দিন যে আমার নবী এতগুলো মানুষের মাঝখান থেকে চইলা গেল, কেউ নবীরে দেখলো না, এখানে প্রমাণিত হয় আমার নবী নূর। যদি মানুষের বডি নিয়ে মানুষের মতো যাইতো তাহলে যে ব্যারিকেড দিছিল ধরা পড়ে যাইতো। এখানেই প্রমাণ হয় আমার নবী নূর। মা আয়েশা সিদ্দিকা একদিন ডাইকা বলে, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনি যে নূরের নবী এটা একটু প্রমাণ দিবেন আমারে। আমার দয়াল নবী মুস্কি হাসি দেয়া কয়, আচ্ছা প্রমাণ কিভাবে নিবা? কয় আপনি দাঁড়ান। মা আয়েশা সিদ্দিকার একটা ওড়না ছিল, এই ওড়নাটা দিয়া দয়াল নবীকে দুই হাতে ওড়না দিয়া পিছনে ওড়না দিয়া টান দিছে। কাউকে যদি একটা কাপড়ের টুকরা বাজায় টান দেওয়া হয় তাইলে হয়তো কাপড়টা ছিঁড়ে যাবে, আর নালে যাকে টান দিবে সে আয়েশা উপরে পড়বে। কি দেখা গেল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওড়নাটা ঠিকই চলে আসছে, ওড়না ছিঁড়ে নাই, আবার আল্লাহর রাসূল যেখানে ছিল ওখানেই দাঁড়ায় রয়েছে। মা আয়েশা তাজ্জব হয়ে গেছে, হে আল্লাহর নবী এটা কি করে সম্ভব? আমার দয়াল নবী মুস্কি হাসি দেয়া বলে, আমি যে নূরের নবী এটা প্রমাণ পাইছো? মা আয়েশা বলে, হ্যাঁ আমি প্রমাণ পাইছি, নূর কখনো কাইটা আলাদা করা যায় না। যারা কয় নবী মাটির, এরা দলিল না পইরা কয়, অনুমানে কয়, শুইনা শুইনা কয়। যদি কোরআন পড়া জানেন কেউ তাহলে কেউ বিশ্বাস করবেন না নবী যে মাটির। খালি নবী না, হযরতে আদম আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীর আর কোনো মানুষই মাটির তৈরি না। শুধু আদম আলাইহিস সালামকে আগুন, মাটি, বাতাস, পানি, নূর এই পাঁচটা মশলা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু এরপরে আর কোনো মানুষ এই দুনিয়াতে মাটির না। এটা আল্লাহ নিজেই কোরআনে কয়ে দিছে। কোথায়? সূরা তারিক। এই সূরা তারিকের মধ্যে বলা আছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলে তোমরা একবার হলেও চিন্তা কইরা দেখো আমি তোমাদেরকে কি বস্তু থেকে সৃষ্টি করলাম। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার পিতার মেরুদণ্ডের রস আর তোমার মায়ের বুকের রস, এই দুইটা রস একত্রিত করে।
বাবার মেরুদণ্ডের রসকে বলা হয় বীর্য, আর মার বুকের রসটাকে বলা হয় রজ। এই রজে আর বীজে হইতেছে আমাদের জন্ম। কি আচ্ছা, তাইলে আদম আলাইহিস সালাম ব্যতীত আর প্রত্যেকেই আল্লাহ ওইভাবেই সৃষ্টি করেছে, কাউকে মাটি দিয়া সৃষ্টি করে নাই। আস্তে, আর আমার রাসূলকে রজে বীজেও আল্লাহ সৃষ্টি করে নাই। এর প্রমাণ কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। রাসূল আস্তে বাজায়েন না, আল্লাহর প্রেরিত রাসূল, তার মানে কি? তারে পাঠাইছে। কি এখানে কিন্তু জন্মিত বলা হয় নাই। পিতা মাতার রজে বীজে যাহা জন্মে তাহাকেই বলা হয় জন্মিত, কিন্তু আল্লাহর নবীর বেলায় বলা হয়েছে প্রেরিত। নাকি এই যারা নবীরে মাটির কয় ওরাও কিন্তু কালেমা তাইয়্যিবাটা এইভাবেই পড়ে, কিন্তু ওই যে তবুও কথার কথা কয় মাটির, মানে কথা কয়ে জিতটা যাওয়ার লাগবো তার, এটাই হইতেছে কথা। তার মানে সে যেভাবেই পারুক চেষ্টা করে আমার নবীর সম্মানকে ছোট করে দেখার জন্য। একটা গ্রুপই আছে, ওদের আর কোনো কাজ নাই, শুধু এগুলি তারা গবেষণা করে যে কিভাবে আমার নবীকে ছোট করা যায়। আল্লাহ যারে বড় কইরা রাখছে তারে কি আর মানুষ ছোট করবার পারে? এটা কি সম্ভব? হ্যাঁ, কয়দিন আগে দেখি এক শয়তানে কইতাছে, কয় আল্লাহর নামের সাথে মুহাম্মদ নামে একসাথে লেখা যাইব না। না বুঝা কয়, না বুঝা। আবার এক পাশে আল্লাহ নাম, এক পাশে আল্লাহ মুহাম্মদ, দুইটা নাম একসাথে ও এই লাইভে আইসা এই পোস্টার মানে একটা কাগজে লেখা, এই কাগজটা ছিঁড়ে দেখাই দিল, কয় এই দুই নামে একসাথে লেখা যাবে না। তে আসলেই শয়তান তো বিভিন্ন কোয়ালিটির, শয়তানের তো বংশধর অনেক অনেক বড় হয়ে গেছে, নাতি আছে পুতি আছে। তে ওরেও আমি শয়তানের বংশধরের মধ্যে একজন ধরে রাখছি আর কি। আল্লাহ নিজে যে জায়গায় ঘোষণা দিয়ে দিছে যে যে আমার কাছ থেকে আমার হাবিবকে আলাদা ভাবে, যে আমার নবীকে আমার হাবিবকে আমার কাছ থেকে আলাদা ভাবে, তার কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। কারণ আল্লাহ নিজেই যার সাথে স্থান দিয়েছে যাকে, তাকে কি আর মানুষের আলাদা করার ক্ষমতা আছে? আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করলো গন্ধম খাওয়ার অপরাধে। তার কান্নার, সে যে কান্না করছে 350 বছর, এটা কিন্তু দলিলের মধ্যে আসছে। এখনো কিন্তু মুনাজাতের মধ্যে অনেকে আমরা বইলা থাকি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এই যে এই বিচ্ছেদ গান গায়ে গায়ে কানতো, কিন্তু আল্লাহ মাফ করে না। একদিন মনে হইল যে আমি চৈতন্য লাভ করার পরেই উপর দিকে তাকায় দেখছি জান্নাতের দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ গো, তোমার নামের সাথে যার নাম এক করে ফেলাইছো, নিশ্চয়ই সে তোমার প্রিয়। আল্লাহ ওই প্রিয়জনের দোহাই দিলাম, আমারে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আইসা বলে, হে আল্লাহর নবী আদম, আপনি গন্ধম খাওয়ার সাথে সাথেও যদি ওই নামের দোহাই দিতেন, আল্লাহ তখনই আপনারে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। তাইলে দেখেন এখন কি ধরনের শয়তানি বেরোইছে, যে শয়তানরা বলে যে আল্লাহর নামের সাথে মুহাম্মদ নামে একসাথে রাখাও যাবে না, লেখাও যাবে না। শয়তানদেরও মানে কি আর কমে, এরা শয়তানের কাছ থেকে শয়তানি কন্ট্রাক্ট নিছে গা। আমার কাছে প্রশ্ন, যে জবাবটা দিলাম এটা ছিল একটা যুক্তি, যে কারা নবীকে বলে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে, এই জবাবটা আমি শেষ করলাম। প্রশ্ন আছে, আউয়ালে আখেরে জাহেরে বাতুনে, আল্লাহ নিজেই বলছে যে আমি জাহেরে আছি, বাতুনে আছি, আউয়ালে আছি, আখেরে আছি, তাইলে জাহেরে আল্লাহ কেমনে আছে? একটা প্রশ্ন এই জায়গায়। আরেকটা প্রশ্ন আছে যে আমার দয়াল নবী কাগজ চাইল কিছু লেখার জন্য, কিন্তু তাকে কাগজ দেওয়া হইল না, কারা বাধা দিল? কেন দিল না? কে? দেখেন আল্লাহ বলেন আমি আউয়ালে আখেরে জাহেরে বাতুনে। এক কথাই জবাবটা দেয়া দেই। আমাদের ময়মনসিংহের প্রখ্যাত বাউল সাধক জালালউদ্দিন খাঁ তার একটা গানের মধ্যে বলছে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলিনারে মন।
জাহেরা পীরের সুরতে, এই যে জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে হবে না এই জীবনে, রয়ে শয়ে থাকলে পরে দেখবে নিরঞ্জন। স্টেট কার্ড জবাব দেয়া দিলাম, জাহেরে মুর্শিদ রূপী আছে। এই জন্যই হাসানে গান লিখছে, বেলায়েতের মুর্শিদ হইয়া এলেন আমার দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি আর রাসূল পাবি। আবার লালনে বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো বল, খোদাও সে হয়। এই কথা লালন কয় না, কোরআনে কয় নাকি? আবার হাসানে আরেক গানের মধ্যে বলছে, নিজের হাতে নিঃসুরতে বানায় আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার। হ্যাঁ, বায়াত হইয়া যাও গায় আগে কামেল পীরের হাতে, সালাত আদায় করো গিয়া একলা এক জায়গাতে, রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো ছায়া, তোমার মুর্শিদ আছে ইমাম হইয়া, ইয়া হাসান সুরত তার। শেষ। জাহেরা সুরতে ওই যে দয়াল রূপে যার যার মুর্শিদ রূপে আছে। শুধু তাই নয়, কাল হাসরের মাঠে যেদিন আল্লাহ সমস্ত বান্দার বিচার কাজ শুরু করবে, আল্লাহ থাকবে তার আসনে বসা। আর আল্লাহকে যারা দেখবে ওই দিন, যে আল্লাহ বিচারক হিসেবে আসনের মধ্যে আছে, ওই দিন লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ আল্লাহকে দেখবে। যারা গুরু ধরা মানুষ তারা যার যার মুর্শিদের রূপেই আল্লাহর রূপটা দেখবে। এক আল্লাহ এক কুরসিতেই বসা থাকবে, কিন্তু দেখবে যার যার দয়ালের রূপে। ওই যে রূপে ওখানে দেখবে, এই রূপে এখানেও আছে। এটাই হইতেছে আপনার সঠিক জবাব। ঘোরায় পেছায় না কয়ে ডাইরেক্ট বলে দিলাম। আর একটা প্রশ্ন আছে, ওই জবাবটা একটা গান গায়া পরে দেখি। তোরাই আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। এই গানের যিনি লেখক, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়, সেই দরবেশ ফকির লালন সাইজি তার গানের মধ্যে বলছে, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। অর্থাৎ যিনি রাসূল তিনি আব্দুল্লাহর সন্তান না। আস্তে সংস্কৃত ভাষায় সনাতন ধর্মের মধ্যে পুত্র সন্তানকে বলা হয় তনয়, আর কন্যা সন্তানকে বলা হয় তনয়া। তার মানে যিনি রাসূল তিনি আব্দুল্লাহর ছেলে না, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তাহলে এখানে বুঝতে হবে মুহাম্মদ আর রাসূল এক জিনিস না, নবী আর রাসূল এক জিনিস না। এর মধ্যে অনেক ব্যবধান আছে, যেমন শিষ্য আর ভক্ত এক জিনিস না। শিষ্য আর ভক্ত আসমান জমি ব্যবধান। একজন শিষ্য কর্ম কইরা তারপরে ভক্তের কাতারে যায়। ঠিক নবী আর রাসূল এক জিনিস না, নবী আর রাসূলের মধ্যে অনেক ব্যবধান আছে। তোরা আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজবীজে জন্ম নিলে। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজবীজে জন্ম নিলে। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজবীজে জন্ম নিলে। আমেনাকে মা বলিলেন, আমেনাকে মা বলিলেন, আমেনাকে মা বলিলেন, প্রকাশিলেন ওই মক্কায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি
আব্দুল্লাহর তো নয়। তোমরা আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। চার সন্তান চার সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। সন্তান সন্তান গণনা, এই হলো সৃষ্টির বাসনা। চার সন্তান চার সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। তিন বিবি হয় সাইয়্যিদিনা, তিন বিবি হয় সাইয়্যিদিনা, তিন বিবি হয়, তিন বিবি হয় সাইয়্যিদিনা, বিবি হয় সাইয়্যিদিনা, তিন বিবি হয় সাইয়্যিদিনা। 11 জন বাদ পড়ে রয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। ও আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। নবী হলো ধর্মদাতা, রাসূল নিজেই সৃষ্টিকর্তা। নবী হলো ধর্মদাতা, রাসূল নিজে সৃষ্টিকর্তা। নবী হলো ধর্মদাতা, রাসূল নিজে সৃষ্টিকর্তা। লালনে কয় সৃষ্টির লতা, লালনে কয় সৃষ্টির লতা, লালনে কয় সৃষ্টির লতা, আল্লাহতেই মিশিয়া রয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পড়ে মজো, আগে বুঝো পরে মজো, আগে বুঝো, আগে বুঝো পড়ে মজো, নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় অনেকেই তার জন্য জীবন কুরবানি দিয়ে দিত। সামনে যায় কইতো, ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনার নামে কুরবানি, আমার বংশের জান আপনার নামে কুরবানি। কিন্তু আমার রাসূল পর্দা নেওয়ার পরে কিন্তু ওই কুরবানিটা আর থাকে নাই, মত পরিবর্তন হয়ে গেছে। রাষ্ট্রীয় ক্ষমতার লোভে, রাষ্ট্রীয় ক্ষমতার লোভে ওই যে আগে সামনে কুরবানি হয়ে যাইতো, পরে এটা ভুলে গেছে। দেখেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি গাদিরে কুমের ভাষণে, বিদায় হজের শেষ ভাষণে উনি বলছে, মান কুনতু মাওলা ফাহাজান আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। রাসূল বলছে, আলা মাদিনাতুল ইলমি আলী বাবুহা, আমি এলেমের শহর, আমার আলী ওই শহরের দ্বার রক্ষক। আমার ফকির ভাই বলছে দ্বার রক্ষক না, এটা দরজা হবে। ভাই দরজা দ্বার রক্ষক এটা বেশি একটা ব্যবধান না, পাশাপাশি। দ্বার রক্ষক মানে রক্ষা, রক্ষাকারী, যে রক্ষণাবেক্ষণার দায়িত্ব থাকে তাকেই বলা হয় রক্ষক। এখনো বেলায়েতের রক্ষক মাওলা আলী আছে। দয়াল নবী এলেমের শহর, কিন্তু ওই যে ওই এলেমের দ্বার রক্ষক আমার মাওলা আলী আছে। এটা ঘোষণা দিছে গাদিরে খুমে। তৎকালীন সমস্ত সাহাবাগণ গিয়া দয়াল এই মাওলা আলীর হাতে চুমা দিছে আর বলছে, তুমি ধন্য ধন্য আবু তালিবের বেটা। কিন্তু আমার নবী আনুষ্ঠানিকভাবে কখনো কোনো দিন কোথাও বলে নাই যে আবু বকর সিদ্দিক, আমি যার মাওলা সিদ্দিক তার মাওলা, আমি যার মাওলা উমর তার মাওলা, আমি যার মাওলা উসমান তার মাওলা। আমার দয়াল নবী তো কখনো এই ভাষণ দেয় নাই কোথাও, দিছে? আমাদের দেশে তো হন তরিকও বাইরে হইছে, কয় আমগর তরিক তো এটা আবু বকর সিদ্দিক থেকে আইছে। কি বাইরে হইছে না তরিকত? আমাদের বাংলাদেশে অনেক মুরিদানও আছে। জিগাইলাম যে আপনাদের তরিকার ঘোড়াটা কোনটা?
আমারে কয় আস্তে, আপনি যে তরিকায় বায়াত হইছেন চিশতিয়া তরিকায়, আপনার তরিকার গোড়া কোনটা? তা আমি বললাম যে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু উনি বেলায়েত প্রাপ্ত হইছে আল্লাহর রাসূলের কাছ থেকে, ওনার কাছ থেকে বায়াত গ্রহণ করে খেলাফত প্রাপ্ত হইছে মাওলা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরির কাছে বায়াত গ্রহণ করে হযরতে খাজা ওয়াহেদ বিন জায়েদ এবং কি তার কাছ থেকে খেলাফত পায়। এই খাজা ওয়াহেদ বিন জায়েদ উনি চিশতিয়া তরিকার গুরু, তার আগে চিশতিয়া তরিকা বলতে কিছু ছিল না। এই খাজা ওয়াহেদ বিন জায়েদের নামে চিশতিয়া তরিকার 5টা খানদানের মধ্যে একটা খানদান জায়েদিয়া। আর জীবনী পইরা পাইলাম হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, উনি পরে গিয়া বায়াত হইছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। বায়াত হওয়ার পরে সেও খেলাফত প্রাপ্ত হয়, সে কাদরিয়া তরিকার গুরু। তাইলে আমাদের গোড়াটা হইতেছে মাওলা আলী, মাওলা আলী থেকে দয়াল নবী আল্লাহ নাকি? আচ্ছা, আমাদের তরিকতের গোড়া যেটা ওই যে চিশতিয়া তরিকার খাজা ওয়াহেদ বিন জায়েদ আর কাদরিয়া তরিকার হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি। তে আমারে কয় কি কয় আমরা যে তরিকার মুরিদ এটা আর অনেক উপরে। আমি কই কেমনে গোড়াটা কন? কয় আবু বকর সিদ্দিক। আমি কই কোনো দিন তো কোনো দলিলে পাইলাম না যে দয়াল নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত দান করছে, ওসমান রে দান করছে, হযরত উমরের দান করছে, কিন্তু মাওলা আলী রে দান করছে। এর তো দলিলের অভাব নাই কি? এই জন্য বলি বাবা, আগে যারা নবীর নামে কুরবানি হয়ে যাইতো গোষ্ঠী সহকারে, পরে নবী পর্দা নেওয়ার পরে এই কুরবানি আর থাকে নাই। তারা অনেকেই মত পরিবর্তন করে ফেলাইছে রাষ্ট্রীয় ক্ষমতার লোভে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে দাফন কাফন করছে মাত্র কয়েকজনে। আল্লাহ যারে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না। তার মাটি মঞ্জিলের সময় তো লক্ষ লক্ষ মানুষ থাকার কথা, কি বাবা থাকার কথা না? কিন্তু তাদেরকে আসতে দেওয়া হয় নাই, তাদেরকে ব্যস্ততার মধ্যে রাখছে। ওই যে কার পরে কেডায় রাষ্ট্রীয় ক্ষমতা নিব এই মিটিং মিছিল দিয়া বিভিন্ন জায়গায় জায়গায় বৈশা তারা মিটিং করছে, রাষ্ট্রীয় প্রেসিডেন্ট কে হবে। কিন্তু আমার মাওলা আলী ওই প্রেসিডেন্ট হইব এই লোভ তার মধ্যে ছিল না, এই চিন্তাও তার মধ্যে ছিল না। মাওলা আলী মাত্র কয়েকজন ব্যক্তিকে নিয়ে দয়াল নবীকে ওই দিন তার মাটি মঞ্জিল সম্পন্ন করেছিল। শুধু তাই না, পরে যখন ওর মিটিং মিছিল শেষ হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা কার পরে কেডাইব সিরিয়াল ঠিক করছে, ঠিক করে আয়া দেহে দয়াল নবীর দেহ মুবারক তো মাটি মঞ্জিল হয়ে গেছে। কইতেছে কয় এটা আমরা মানি না, আমরা পুনরায় এই দেহটা তুলবো, আবার তুইলে আমরা আবার মাটি মঞ্জিল দিব। তখন মাওলা আলী দয়াল নবীর রওজার উপরে চইরা বসে, দুই পাশে দুইটা তার পা দিয়া রওজার উপরে চইরা বসে, ঘোড়ার উপরে যেমনে চড়ে, হাতে তলোয়ার, বলছিল কার সাহস আছে দয়াল নবীর দেহ দ্বিতীয়বার উঠাইবা আসো। অনেকেই যাইতে চাইছে, আবু বকর সিদ্দিক বাধা দিছে, সাবধান আজকে তার কাছে যাইও না। কেন? কয় আল্লাহর রাসূল একদিন বলছে যে আমার আলী একদিন মাটির ঘোড়ায় সোয়ার হবে, আর ওই দিন আলীর তলোয়ারের আঘাতে যদি কেউ মৃত্যুবরণ করে সে নিশ্চিত জাহান্নামী। আজকে চায়া দেখো আলী আর আলী নাই, আলীর চোখের দিকে তাকায় দেখো আলী আজকে অন্য কিছু হয়ে গেছে। ওই যে যারা ওই দিন এই ঝামেলাটা করছিল এরাই আমার দয়াল নবীকে কোনো কাগজ দেয় নাই। আমার দয়াল নবী কাগজ চাইছিল লিখিত আকারে ঘোষণা দিয়ে যাওয়ার জন্য, উনি মৌখিক ঘোষণা দিয়েছিল গাদিরে খমে বিদায় হজের ভাষণে, ওটা লিখিত কইরা দিত, কিন্তু ওই লেখার সুযোগটা তারা দেয় নাই। আল্লাহর নবী যেন কিছু না লেখা যাইতে পারে, লেখা গেলেও এটা থুইতো না। আল্লাহ যেটা লেখা বাড়াইছে এটাই তো কমাই লাইছে। কেউ কোরআনে 6666 আয়াত যুগে পাওয়া যায়। আমি নিজে একটা একটা করে আয়াত অনেকবার গুনছি, কিন্তু মূলে গিয়ে মিলে না, বেশ কিছু কম।
তাইলে আল্লাহ যেটা লেখা পাঠাইছে এখান থেকেই যদি কমায়, তাহলে আমার নবী লেখা থেকে গেলে এটা কমানি তো আর কোনো বিষয় না। যারা কমানির তালে ছিল ওরা কমাতেই থাকতো। যাক, প্রশ্ন করছিলেন, জবাবটা দিলাম, যেমনি হোক জবাবটা দিলাম যে আমার দয়াল নবীকে কেন কাগজ দেওয়া হইল না, নবী কি লিখতো? নবী ওই যে গাদিরে কমে যা ভাষণ দিয়েছিল ওইগুলি উনি নিজে লিখিত দেয়া যাইতো। এখনো যেটা গুরু মুর্শিদরা করে, আগে গুরু মুর্শিদরা মৌখিকভাবে ভক্তকে খেলাফত দান করে মানুষের সামনে, কি দান করে না? এরপরে আবার লিখিতও দেয়া দেয়, কি দেয় না? লিখিতও দেয়া দেয়। দ্বারাটা ওইটাই আছে, দ্বারা ওইটাই আছে, ওখান থেকেই শিক্ষা। আচ্ছা, এইবার আমার ছোট্ট করে দুইটি কথা জিজ্ঞাসা থাকবে, বড় প্রশ্ন না, ছোট্ট। আদম আলাইহিস সালাম নবুয়ত পাইছে হাতের আঙ্গুলির মধ্যে, মুসা নবী নবুয়ত পাইছে হাতের লাঠির মধ্যে, ইউসুফ নবী নবুয়ত পাইছে চেহারার মধ্যে, দাউদ নবী নবুয়ত পাইছে তার কণ্ঠের মধ্যে। বিভিন্ন নবীগণ বিভিন্নভাবে নবুয়ত পাইছে, তাদের নবুয়ত একটা পাওয়ার ছিল, লাঠির মধ্যে হোক, হাতের মধ্যে হোক, চেহারার মধ্যে হোক, ছিল না? আমার দয়াল নবী নবুয়ত পেয়েছিল, ওই নবুয়তটাকে খালি নবুয়ত কয় না, ওটাকে বলা হয় মোহরে নবুয়ত। তার পিঠ থেকে উপরে, ঘাড় থেকে নিচে, মাঝামাঝি স্থানে মোহরে নবুয়ত ছিল, কবুতরের ডিমের ন্যায়, এটা দেখা যাইতো। আমার একটু জিজ্ঞাসা থাকবে, আল্লাহ নবুয়ত দান করত নবীদেরকে, তারপরে তারা নবুয়ত প্রাপ্ত নবী হইতো, তাই না? আপনি একটু জবাব দিবেন, এখন বর্তমানে বেলায়েতের আদান প্রদানটা আপনারা কিভাবে করতেছেন? একজন মুর্শিদ, একজন গুরু যখন তার একটা ভক্তকে খেলাফত দেয়, বেলায়েত দান না করে তো খেলাফত দেয় না, কি দেয়? কেউ বেলায়েত ছাড়া কি খেলাফত পাবে? আগে বেলায়েত হাসিল করতে হবে, তারপর তাকে খেলাফত দান করে, নাকি? আমার একটু জানার বিষয়, আপনি বেলায়েতটা কিভাবে দান করবেন? বেলায়েতটা হস্তান্তর করা হয় কিভাবে, কোন নিয়মে? আর নবুয়ত তো দেখতে কি ছিল এটা আমি বর্ণনা দিয়ে গেলাম, বেলায়েতের কোনো বর্ণনা আছে কিনা? কি বুঝাইছে আপনাদের? বেলায়েতের লেনা দেনাটা কিভাবে হয়, বেলায়েতের কোনো চিহ্ন বা বেলায়েত চোখে দেখা যায় কিনা, এর কোনো মানে দেখার কোনো ব্যবস্থা আছে কিনা? ছোট্ট করে দুইটি কথা আমি বেলায়েতের পালার মধ্যে রাখলাম। আস্তে, আমরা যদি গুরু মুর্শিদরে যাই একটু ভক্তি করি, তো একটা নাউজুবিল্লার বাজার জমা যায়, কয়টা শিরিক হয়ে গেছে, কি জমে না? আমরা যদি মুর্শিদের কদম মুসি করি, এইটা নাউজুবিল্লার বাজার জমা যায় একটা সাইডে, কি জমে না? তারপরেও আমাদের কিছু যায় আসে না, আমাদের কর্ম তো আমরা করি, নাকি? অনেক মাজারে দরবারে লেখা হয় মাজারে সেজদা করিবেন না, কি লেখা থাকে না? কিন্তু যে সেজদা দিব হয় কি আর সাইনবোর্ড খুঁজে? হ্যাঁ, কাম সাইরেই ফেলায়, সারে না? আচ্ছা, আমার ফকির ভাইয়ের কাছে আরেকটি কথা থাকবে, এই কথাটা একটু অমীমাংসিত, আমারে অমীমাংসিত কথা জিগাইছে, একটা কথা অমীমাংসিত, আমিও তার একটু জিগাই, এটা যুক্তি কইলেও চলে। আপনি একটু বলবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পূর্ণ বেলায়েত বা পূর্ণ সকল কিছু দিয়েই মাওলা আলীকে ঘোষণা দিয়ে গেছিল, সমস্ত কিছু দিয়েই ঘোষণা দিয়েছে মাওলা আলীকে। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু আমার রাসূলকে চিনেছে, দেখেছে, আলীর মতো করে অন্য কোন সাহাবা আমার নবীরে চিনতে পারে নাই, দেখতেও পারে নাই। আচ্ছা, খাতুনে জান্নাত মা ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমা উনি তো আমার নবীর কন্যা, নাকি? আমার রাসূলের মেয়ে ছিল না? রাসূলের মেয়ে ছিল না? আপনি একটু বলবেন যে দয়াল নবী মাওলা আলীকে বেলায়েতের সম্রাট উপাধি দিল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা তাকে বেলায়েত ওইভাবে ঘোষণা দিলেন না, তাকে ডিক্লেয়ার দিলেন না, এর কারণটা কি? এটা একটা
পয়েন্ট রাখলাম আপনার কাছে, মহিলারা মুরিদ হইতে পারে, কোরআনে অনুমোদন দেওয়া আছে। আস্তে, মহিলারা মুরিদ হইতে পারে, কোরআনে অনুমোদন দেওয়া আছে, কিন্তু কোনো মহিলা খেলাপথ পাইয়া পিরালি করে বা বায়াত করে এই রকম তো কোনো দলিলে পাওয়া যায় না। কি পাওয়া যায়? যায় না। যদি বেলায়েত নারীদেরকে অর্থাৎ খেলাপথ দেওয়ার সিস্টেম যদি নারীদেরকে থাকতো, তাইলে খাতুনে জান্নাত মা ফাতেমার চাইতে বড় কোন আউলিয়া থাকতো? নারীদের মধ্যে কোনো বড় আউলিয়া থাকতো? থাকতো না। মা ফাতেমাকে খেলাপথ দিলেন না, এটা কেন দিলেন না? মাওলা আলীকে দেওয়া হইল, মা ফাতেমাকে দেওয়া হইল না। মাওলা আলীর চাইতে তো মা ফাতেমার যোগ্যতা একেবারে কম ছিল না। আধ্যাত্মিক বলেন আর জাগতিক বলেন, যেদিকেই যান, মাওলা আলীর চাইতে মা ফাতেমা কিন্তু পাওয়ার কম ছিল না, কিন্তু তারপরও তাকে বেলায়েত দেওয়া হইল না। এর মধ্যে মাহিত্যটা কি? আর এই জবাবটা আপনি দিলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাইব। কয়েকদিন আগে কয়েকজনে আমারে ফোন দিয়ে কইতেছে, কয় আমরা একজন মহিলা পীরের কাছে বায়াত হইতে পারবো কিনা। আমি কইলাম মহিলা পীরটা কেডায়? আমারে নাম ঠিকানা খুইলা কইল, এইটার আমি নাই কইলাম, যেহেতু ইউটিউব চলতেছে আমাদের বাংলাদেশের মধ্যেই, মহিলা একবারে দাপটে বিড়ালি করে বেড়াইতেছে। একটু পরিষ্কার করে দেবেন বিষয়টা, যে আসলে এটা কি ঠিক হইতেছে না বেঠিক হইতেছে। যেহেতু বেলায়েতের ভাগটা পড়ছে আপনার উপরে, জবাবটা আপনি দিবেন। বিচ্ছেদ গাওয়ার নির্দেশ হয়েছে। ধরো, সখী বলিস তারে বিনয় করে, বলিস তারে বিনয় করে, আর না যেন রই বিদেশে সে যদি গো ফিরে আসে। বাঁচিবার সাথ আছে আমার রে, বাঁচিবার সাথ আজও আছে, সে যদি গো ফিরে আসে। বাঁচিবার সাথ আছে আমার রে, বাঁচিবার সাথ আছে আমার, সে যদি গো ফিরে আসে। বাঁচিবার সাথ আছে আমার গো, বাঁচিবার সাথ আছে আমার, সে যদি গো ফিরে আসে। ওরে সে যদি গো ফিরে আসে। প্রাণ সখী গো ও পুবেতে উদয় সদর, আলোকিত হলো অম্বর, তারাগণ শুভে চারিপাশে। সখী গো প্রাণ সখী গো, পুবেতে উদয় সদর, আলোকিত হলো অম্বর, তারাগণ শুভে তারি পাশে। নক্ষত্র রূপ অষ্ট সখী, মুসলিম সান আমারে দিয়াছে ফাঁকি গো। নক্ষত্র রূপ অষ্ট সখী, মুসলিম সান আমারে দিয়াছে ফাঁকি রে। অমাবর্ষা
লাগলো হৃদাকাশে আমার অমাবর্ষা অমাবর্ষা লাগলো হৃদাকাশে সে যদি গো ফিরে আসে বাঁচিবার সাথ আছে আমার গো বাঁচিবার সাথ আছে আমার সে যদি গো ফিরে আসে ওরে সে যদি গো ফিরে আসে প্রাণ সখী গো ও ভমরা ভমরীর শনে নত্য আছে মধুপানে নানান জাতের ফুলে ফুলে বসে ভমরা ভমরীর শনে মত্ত আছে মধুপানে নানান জাতের ফুলে ফুলে বসে আমার ওই কালো ভমরা কর্ম দোষে গেল মথুরা রে আমার ওই কালো ভমরা মুসলিম সাম কর্ম দোষে গেল মথুরা রে ফুলের মধু ঝরিল বাতাসে আমার ফুলের মধু ফুলের মধু ঝরিল বাতাসে সে যদি গো ফিরে আসে বাঁচিবার সাথ আছে আমার বাঁচিবার সাথ আছে আমার সে যদি গো ফিরে আসে সখী গো ও তারে না যদি পারো আনিতে বলিও মোর প্রাণনাথে বন্ধুর সুখে রায় মরিবে শেষে তারে না যদি পারো আনিতে বলিও মোর প্রাণনাথে প্রেম বিশ্বে রায় মরিবে শেষে দেখে রায়ের নয়নের জল সুধীর হয়েছে পাগল রে বলিও তার চরণ উদ্দেশ্যে তোমরা বলিও তার চরণ উদ্দেশ্যে সে যদি গো ফিরে আসে বাঁচিবার সাথ
বলিস তারে বিনয় করে তোরা বলিস তারে বিনয় করে আর না যেন রই বিদেশে সে যদি গো ফিরে আসে বাঁচিবার সাথ আছে আমার রে বাঁচিবার সাথ আছে আমার সে যদি গো ফিরে আসে